জামালপুরে গরুর লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিপাকে পড়েছেন খামারিরা। অভিযোগ উঠেছে প্রাণী সম্পদ অফিসে প্রয়োজনীয় সেবা মিলছে না। বাধ্য হয়ে তাদের যেতে হচ্ছে পল্লী চিকিৎসকদের কাছে। যদিও প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে গত বছর শখের গরুটিকে হারিয়েছেন জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের জীবন নাহার। এবারও সেই রোগেই আক্রান্ত হয়েছে আরও একটি গরু। এতে দুশ্চিন্তায় পড়েছে তিনি। গরুর পয়সা খরচ করতে করতে আমি তো হয়ে গেছে, আমি কি করব, আমার তো কোনো উপায় নাই। জীবন নাহারের মতো অনেক নারী একটি বা দুটি গরু লালন পালন করে পরিবারের আর্থিক সচ্ছলতা খোঁজেন, কিন্তু হঠাৎ করে গবাদি পশুর ভাইরাসজনিত রোগে প্রান্তিক খামারিদের ভাবিয়ে তুলছে। রাইতে দেখলাম বালাই, সকালে শরীর গরম দিয়ে যে 2-3 বাড়াইছে। 3 ইঞ্জেকশন দেওয়ার পরের দিন আরো বেশি বাড়াইলো। অনেক টাকা পয়সা খরচ, আমরা গরিব মানুষ, মেলা টাকা পয়সা খরচ। এই রোগের ওষুধই পাইনি আমরা ঠিক মতন। গরু দেখতে আছেন গরু যাওয়া দশা। তারপরে ডাক্তারের দেখে হইনা কইলাম যে ফেরত পাঠাই দিল, আর কোনো প্রেসক্রিপশন কইরা আর কিছু দিল না। তো আমার 15-16টা গরু আছে, এর মধ্যে 4টা অসুস্থ। আমার চিন্তা একটাই, যদি আমার গরুগুলো মরে যায় তাহলে আমি কি করে হবে। প্রথমে গরুর 106 থেকে 107 ডিগ্রি মাত্রায় জ্বর দেখা দিচ্ছে, সেই সাথে চামড়া দেখা দিচ্ছে গুটি। 2-1 দিনের মধ্যেই দেখা দিচ্ছে বড় বড় ক্ষত। কোনো ওষুধেই কাজে আসছে না। খামারিদের অভিযোগ সরকারি চিকিৎসকদের সেবা মিলছে না। বাধ্য হয়ে পল্লী চিকিৎসকদের কাছে যেতে হচ্ছে। এটা চিকিৎসা দিতেছি বলতে অ্যান্টিহিস্টামিন, ব্যথানাশক, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হলে দেই, প্রয়োজন না হলে দেই না। এইভাবে আর কি চলতেছে। শতকরা আপনার 80টা গরু ভালো হইতেছে, 20টা গরু মারা যাইতেছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা খামারিদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। আমরা লিফলেট বিতরণ, উঠান বৈঠক, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে খামারদের সচেতন করার চেষ্টা করছি। এবং যে সমস্ত গরু আক্রান্ত হয়েছে সে সমস্ত গরুকে যদি মশা মাছি না কামড়া, সেগুলো আমরা মশারি দিয়ে বা ভালো গরু থেকে আলাদা করে রাখার চেষ্টা করি, পরামর্শ দিচ্ছি। এই রোগের আমরা সরকারিভাবে ভ্যাকসিন প্রদান করছি। গত 1 মাসে জেলার 7টি উপজেলায় এই রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু গরু মারা গেলেও প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে কোনো তথ্য নেই। শাজদিন অন্তরা, যমুনা নিউজ।